হে গাইস, তো ঘর ভর্তি ধান আর মাথা ভর্তি টেনশন। তো গাইস দেখতে তো পাচ্ছ যে ঘর ভর্তি ধান, তো থাকার মতো কোনো জায়গা নাই। তো একদম পুরা ঘরে ভর্তি ধান, তো আমাদের রান্নাঘরেও ধানে ভর্তি। তো আরও ধান কিছু শুকাতে দিতে। তো গাইস সব কিছু তোমরা দেখতে পারো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর দেখতে তো পাচ্ছ যে রান্নাঘরেও কিন্তু ধানে ভর্তি, বাইরে ঘরে। তো আমরা যে রান্না করে খাবো তারও কোনো জায়গা নেই, তো অবস্থা আমাদের খুবই খারাপ। তো অল্প একটু শুধু জায়গা আছে রান্না করার, কিন্তু খাওয়ার মতো জায়গা নেই। যদি বৃষ্টি হয় সারাদিন তাহলে হয়তো খাইতেই পারবো না, খাওয়ার মতো কোনো জায়গাই নাই। তো দেখতে তো পেলে যে আমাদের যে ঘরে আমরা থাকি সেই ঘরেও ধানে ভর্তি, আর রান্নাঘরেও কিন্তু ধানে একদম ভর্তি। তো গাইস তোমাদেরকে আমি ভালো করে দেখাই, না হলে হয়তো পরে বিশ্বাস নাও করতে পারো। দেখো আমাদের ঘর, এটা হচ্ছে আমাদের ঘর। মানে ঘরের ভিতরে আর কি বলবো, জায়গা তো নাই। তো তোমাকে তো দেখাইলাম আগে একবার, তো ঘরের ভিতরে কোনো জায়গাই নাই। তো আমাদের বিছানা টিছানা একদম সব একদম ধানে ভর্তি। কারণ যেহেতু নিচে ধান, তো আমাদের পায়ে লাইগা লাইগা ধান উপরে উঠে যায় বিছানার উপরে। আর রাত্রে ঘুমাইতে গেলে খুবই অসুবিধা হয়, কারণ চুলকানো হয় প্রচণ্ড। আর ধানের কিন্তু চুলকানোটা একটু বেশি হয়। আর গাইস আমি এখন এইখান থেকে ধান নিয়ে যাবো কিছু ধান। তো আমি ধান শুকাইতে দিছি, কেননা গতকালকে তো দেখছো যে বাইরে আমার বস্তা ছিল অনেকগুলো ধানের। তো সেই বস্তাগুলো শুকাইতে দিছি, তাতে আমাদের শুকার দেওয়ার আর জায়গা নাই। তো এইখান থেকে ভাবছি যে কিছু ধান দিব, না হলে একদম ঘর একদম ভর্তি হয়ে যায়, কোনো বসার জায়গা নাই। তার কারণে আর কি এইখান থেকে কিছু ধান সরাবো। তো সরাই আর কি শুকাইতে দেবো। তো গাইস এইখান থেকে কিছু ধান নিয়ে গেলাম। তো দেখতে তো পাচ্ছ একটু আগে ছিল বেশি, আর এখন একটু কমছে। তো এখন আমি নিয়ে যাবো আরও। তো কিছু ধান নিয়ে গেলাম, তো আরও কিছু নিয়ে যায় যে এই জায়গাটা যাতে একটু ফাঁকা ফাঁকা হয়। তো ঘরের মাঝখানে গ্যাঞ্জাম রাখলে তো অসুবিধা হয়। তো তোমরা তো জানোই যে ঘরের মাঝখানে ধান রাখা কীরকম গরমের ব্যাপার। একটা ধান থেকে এমনিতেই গরম বের হয়, আরও তো গরম, তো এক্সট্রা গরম তো লাগে, রোদের গরম। আর কি বলবো তোমাদেরকে। তো এখন আমি একা একা নিয়ে যাচ্ছি, কারণ আমার দিদি এতক্ষণ বস্তার ভিতরে ঢুকাই দিল, এখন আমি একাই নিয়ে যাচ্ছি। তো আমার দিদি অনেকক্ষণ থেকে ধানও পাচ্ছে একা একাই। তো আমি একটু উবাই, কেননা একজনের উপরে এত প্রেশার দেওয়া ঠিক না। তো আমার দিদিকে আমি নিয়ে আসছিলাম কাজ করানোর জন্য, কেননা যেহেতু আমাদের বাড়িতে মানুষ নাই। তো আমার মা আর আমি আর আমার বৌদি, আমরা তিনজন। তো যদি দুপুরবেলা বৃষ্টি আসে, এমনিতেই ঝরঝরে বৃষ্টি পড়ে, যদি বৃষ্টি চলে আসে তাহলে একদম সব ধান ভিজে যাবে। যাতে মানুষ বেশি থাকলে আর কি হয়, যাতে যতই বৃষ্টি হোক ধানগুলা আর কি গুটানো যায় তাড়াতাড়ি করে, এটাই হচ্ছে ব্যাপার। তো গাছ তোমরা দেখতে পাচ্ছ নদী, সামনে অনেক বড় কিন্তু নদী। এখানে আমি আসছিলাম দুপুরবেলা স্নান করতে। তো দুপুরবেলা ধানের কাজ করলাম, সকালে ধান শুকাতে দিলাম, শুকাইতে দেওয়ার পরে ধান শরীরটা আর কি চুলকাচ্ছিল। তো তারপরে আসলাম স্নান করতে নদীতে। এটা আমাদের বাড়ি থেকে একটু দূর হবে, তো 1 কিলোমিটারের মতন দূর হবে। তো এখানে আমি স্নান করতে আসছিলাম। আর আমাদের বাড়ির পাশে তো একটা নদী আছে, তো এটার সময় তোমাদেরকে একটু পরে দেখাবো। তো তারপর ধানের এখানে আসলাম, এসে দেখি যে ধান সব শুকায় গেছে প্রায়। তো আর যে ঘরের ভিতরে আছে ওই ধানগুলো একদম কাঁচা আছে। ওই ধানগুলো একদম একদিনও শুকাইতে দেওয়া হয় নাই, মানে যেগুলো আর কি শুকাইতে দেওয়া হয়েছে সেই ধানগুলো শুকায় গেছে প্রায়। তো আমি আসছিলাম ওইখান থেকে প্রায় বিকালে প্রায় হয়ে গেছিলো। তো 3টার দিকে আসছিলাম ওই নদী থেকে। তো হয়েছে আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নদী আছে, তো ওই সাইড একটা নদী। তো এই বালুর চরগুলো যে দেখতে পাচ্ছ এগুলো একদম জলে ভর্তি হয়ে থাকে। তো এখন যেহেতু কম বৃষ্টি হচ্ছে তার কারণে আর কি এইগুলা জল নাই। আর নিচে দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে নদী আমাদের। তো আমাদের নদীটা খুবই ছোট্ট নদী। তো গাইস একটু আগে যে দেখালাম একটা আমার পিছনে একটা ইয়ে ছিল, খরার মতন ছিল। তো ওইটা হচ্ছে খরা, ওইটা দিয়ে পাবলিক মাছ মারা। যেহেতু এখন নদীতে জল নাই তার কারণে আর কি ওটা একটা দেখা যায় না, আর জল থাকলে প্রচণ্ড। তো এটা দিয়ে মাছ মারে। আর কাছে আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস টাটা।